নীরবতা অনেক কথাই বলে, সে কথা কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। পরিস্থিতি বদলাতে যদি না পারো, তাহলে মনের স্থিতি বদলে যাও। দেখবেন সবকিছু আপনা আপনি বদলে যাবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো। কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। জীবনের অর্থের প্রয়োজন, তার চেয়ে আরো অনেক বেশি প্রয়োজন বড় মনের মানুষ হওয়া। সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নীরবতা। তাই লাফিয়ে লাফিয়ে ঝগড়াঝাটি করে যেখানে কাজ হয় না, সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমার সাথে কথা বলছে না, তাই আমি খারাপ আছি। অমুক আমাকে কালো বলছে, তাই আমি খারাপ আছি। অমুক আমাকে মোটা বলছে, তাই আমার মন খারাপ। আর একটা কথা, এইবার নিজের খারাপ থাকার কারণ হিসেবে অন্যদের ওপর দোষ চাপানোটা বন্ধ করো। তাই তোমাকে মোটা বললো, কে তোমাকে কালো বললো, এগুলো নিয়ে যদি মন খারাপ করে বসে থাকো, তাহলে কিছু হবে না লাইফে। শোনা বস, এটা তুমিও জানো, আমিও জানি, পৃথিবীতে বাবা মা ছাড়া আপন কেউ হয় না। জেদটা কই? বুকের মধ্যে কিছু করে দেখানো জেদটা কই? আগুনটা নিভে গেছে, শেষ কবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবার প্রতিজ্ঞা করছে বলতো। খারাপ সময় সবার জীবনে আসে, মুখ থুবড়ে সবাই পড়ে, কিন্তু তাই বলে তুমি কি আর উঠে দাঁড়াবে না? অল্প সময়ে সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু সে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আমরা একটা সম্পর্কের জন্য কত কিছুই না করে থাকি, কিন্তু চুপচাপ কয়জনই বা থাকতে পারি? চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। চুপ থাকা মানে দুর্বলতা নয়, সবকিছু মেনে নেবার আরেক নাম ভালোবাসা হতে পারে।